দলের সাথে কোনোদিন জড়িত ছিল না এবং এই পরিবার কোনোদিন কোনো দলের সাথে জড়িত নয়। আপনারা বারবার এটাই বলতেছি আমার ছেলেকে নিয়ে কোনো দলের মধ্যে ঢুকাই। আপনারা শুধু আমার ছেলের হত্যাকারীকে খুঁজে বের করবেন। এই যে সে আইনের লোক বললে সে পালিয়ে গেল, কিন্তু সে পালিয়ে গিয়ে এখন তার ভাই এই আকবরের ভাই ও বড় জোর গলা এটাই বলতেছে আমার ভাই নির্দোষ, আমার ভাই কোনো দোষ করে নাই, আমার ভাইকে গুম করা হয়ে গেছে। কিন্তু এই যে উল্টা পাল্টা যে এইরকম করতেছে এটা করার কারণ কি? আর কোন শক্তি বলে? নিশ্চয়ই তার পিছনে শক্তি আছে, অবশ্যই তার পিছনে শক্তি আছে। শক্তি আছে বলে এই যে আজ 8 দিন হয়ে গেল, যদি সে প্রশাসনের লোক না হইতো, যদি সে সরকারি পুলিশ না হইতো, আর যদি সে পাবলিক হইতো, এতদিনে 2 দিনে 3 দিনে আপনারা এই এমসি কলেজের ঘটনা ধরে এনে আপনারা বিচার আরম্ভ হয়ে গেছে। কিন্তু এই যে তারা প্রশাসনের লোক বললা যাদের তাদের কাছে যে আটক আছে, 4 জন না 5 জন আটক আছে, এদেরকে কেন তারা এই বিআইপি এইখানে জামায়াতও করেছে এবং তারা কেন এই যুগের মাধ্যমে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না? এদেরকে কেন এখনো তারা তাদের জামায়াতের হেফাজতে রাখলো? আর এই যে অন্য অনেক কেসের মধ্যে দেখছি যে মেইন আসামি যদি না পায় তার বাসা থেকে তার ভাইকে নিয়ে আসে, তার বাবাকে নিয়ে আসে, তার আত্মীয় স্বজন নিয়ে আসে। কিন্তু এই যে আকবরের এখন পর্যন্ত আকবরের খুঁজে আনা হচ্ছে। তার কারণটা কি? তার ফ্যামিলি মেম্বার যারা আছে এদেরকে নিয়ে আসলেই তো সবগুলো বাইরে যাবে। আর আমার ছেলের পিছনে এইটা কিন্তু খুব একটা বড় ষড়যন্ত্র হয়ে যাচ্ছে। এটা ষড়যন্ত্র করে আমার ছেলেটাকে মারা হয়েছে। আমি বারবার এটাই বলবো যে এটা ষড়যন্ত্র করে মারা হয়েছে। যত সময় থেকে আমার এই আকবরকে না ধরা হয়েছে, যতজন এখন আটকে আছে পুলিশের হেফাজতে যারা আছে এদেরকে অ্যারেস্ট করা হোক এবং কোর্টের মাধ্যমে এদেরকে রিমান্ডে আনা হোক। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু বিষয় জানতে চাই। যারা আপনারা তো মামলা করছেন, মামলা করে চলতেছে, কয়জন আসামি আপনারা উল্লেখ করেছেন? আমরা প্রথম যাই তখন কিন্তু আমরা জানতাম না কয়জন আসে। আমি বারবার যখন এই জানাতে আমার ছেলেরা মারপিট করে মারা হয়েছে তখন আমরা গেছি ওই দিন রাত্রে গেছি, এর পরের দিনও গেছি। তারা বারবার এটাই বলছে যে তারা কেউ জানে না। এই যে সেলিম এইখানে ইনচার্জ নাকি সে ছুটিতে এখনো হয়েছে। তার সৈমেন বাতের এই যে এরা ছিল, এরা বলতেছে এরা এখনো ছুটিতে। এত বড় একটা চাঞ্চল্য ঘটনা হয়ে গেল, এরা ছুটিতে কেমনে এত সময় কাটা? এরপর এই যে সৈমেনে এসে বললো যে এই মাত্র কাস্টমার থেকে এসেছি, বলছে এটা গণপিটানি। এই যে বারবার একটা বলে দামাশা বাঁধিয়ে যাচ্ছেই তারা। কিন্তু এখন পর্যন্ত যে আজকে গত রবিবারে ঘটনা হয়েছে, শনিবার রাত্রে, আজকে আরেকটা রবিবার হয়নি, কিন্তু এখন পর্যন্ত যে তারা কোনো অ্যাকশন নেয় না। কেন অ্যাকশন নেয় না? তাদের পিছনে কি বড় কোনো টাকার পাহাড়? তা নাহলে কেন তারা অ্যাকশন নিবে না? যারা আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আকবর ভূঁইয়ার নাম প্রকাশিত হয়ে গেছে সারা বিশ্বে, কিন্তু আর যে 6 জন পলাতক হিসাবে তাদের নামটি বলা হচ্ছে না, সে বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে পুলিশ ইচ্ছা করে ওইগুলা করতেছে। পুলিশ ইচ্ছা করে আকবর ধন্যবাদ। আপনাকে একটি প্রশ্ন, আপনি যে আইজিবি বরাবর যে আপনারা যে স্মারকলিপি দিয়েছিলেন সেটির রেজাল্টটা কি ছিল? তারা আমাদেরকে মাত্র 2 দিনের সময় দিয়েছে। 2 দিনের বদলে আজকে কয়দিন হয়ে গেছে? আজকে হয়ে গেছে 3 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত তারা কি করছে, কি করতেছে কিছু আমাদেরকে জানায় না। তারপর আপনারা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সংবাদ সম্মেলনের পাতা যেটা লেখা ছিল আপনাদের স্মারকলিপিটি দিয়েছিলেন, সেখান থেকে আপনারা কি পেয়েছেন? একই জিনিস, তারা এইটাই বলছে যে আমরা চেষ্টা করতেছি। তাহলে আপনারা মনে করছেন যে আকবরকে ধরতে পুলিশ প্রশাসনের উদাসীনতা আছে? উদাসীনতা আছে ঠিকই, কিন্তু ওনারা হয়তো গাফলাতি করছে। আচ্ছা মা, আপনার কাছে একটা প্রশ্ন। আমরা বয়েজ অফ সিলেটে দেখছিলাম যে ড্রাইভারকে এনে উনি বলছেন যে কাষ্টগর থেকে রায়হানকে ধরা হয়েছে, এই ঘটনা কতটুকু সত্যতা? এটা শিকানু এবং বানাটল
আপনি বলছেন বানোয়াট, বানোয়াট এবং শিকার। এটা কার শিকার? এটা কার শিখানো হতে পারে বা কোন ইয়ের মাধ্যমে হতে পারে? আমরা বয়েজ অফ সিলেটে দেখছি বা সমগ্র বাংলাদেশ এটা বিশ্ব দেখেছে। আকবরের বানানো, আকবর নানান উপকর্মের সাথে লিপ্ত আছে এবং এই ড্রাইভারটাও আকবরের। আমি একটা প্রশ্ন করতে চাই জিমা, আমি যদি আপনার কাছে জানতে চাই যে আমরা জানি রায়হান স্টেডিয়াম একটা ডাক্তারের জন্য চাকরি করে। জি, এই রায়হান তো স্টেডিয়াম থাকার কথা, কিন্তু এই রায়হান কাস্টকর কিভাবে গেলা এবং পুলিশে তাদের কাস্টকর তাকে ধরলে এই ব্যাপারে আপনার অভিমত? আপনারা একটা ইয়েতে দেখছেন বয়সে তারা দিচ্ছে যে সুরাইলাল নাকি তার ঘর থেকে রায়হানরা আনছে। সুরাইলাল নিজে বলতেছে পুলিশে গিয়ে তারে ডাকছে, তখন ডাকার পর দরজা খুলিয়া দিছে, পুলিশ গেছে ভিতরে, গিয়ে সে ঘুমেছিল, ঘুম থেকে উঠে রায়হানদের ধরে নিয়ে এসেছে। তাহলে সে যদি ঘুমে থাকে, ঘুম থেকে পুলিশে তারে খুলে, এই রায়হানটা কি কোনো জিন নাকি ভূত নাকি কোনো অন্য কোনো কিছু? সে কিভাবে এই করে ঢুকলো ঘুমানো এই বন্ধ দরজার ভিতরে? সে দেখে নাই আগে পুলিশে। আর তারপর এই যে কাস্টকরের নজরুল কমিশনার উনি বলছেন, এবং এইখানেরই মানববন্ধন করে মহিলার নামটা আমার মনে আসতেছে না, এরা যখন এটা শুনছে যে কাস্টকরের ঘটনা এবং এই ফেসবুকে সার্ভিস ওরা নিজে থেকে এসেছে, তদন্ত করে নিজে থেকে এসে এরা বলছে, এবং নজরুল কমিশনার উনি বলছেন আমার ফুটাবে দেখে হয়েছে 3 দিন থেকে এইখানে কোনো গণদুলাই হয় নাই, কোনো চিন্তাই হয় নাই, কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয় নাই। এটা বানোয়া এবং এই যে সুরাইলাল টাকার সব কিছু বিনিময়ে, টাকার বিনিময়ে সে যে কোনো সময় সে বিক্রি হতে পারে। যে ফোন থেকে ফোন এসেছিল, এই ফোন নাম্বার কি কোনো উল্লেখযোগ্য কিছু পেয়েছে কি আপনারা? এই আমার ছেলে যখন কাজ থেকে বাইরে হয় তখন তার সাথে ফোন ছিল, কিন্তু তার ফোন হয়তো তারা সাথে সাথে নিয়ে নিছে। তাই আমার ছেলে বাইরে থেকে রাত 2টা থেকে আমার কাছে এটা সরাসরি আমার কাছে আসে। আমি এটা এখন রিপোর্ট করতেছি, এটা এখন বাইর করবো না, কারণ তারও নিরাপত্তার দরকার, এবং যারা দেখতেছে তারাও বলবে, কিন্তু আমি তাদের কোথাও নাম উল্লেখ করবো না, তাদেরও নিরাপত্তার দরকার এবং আমাদেরও নিরাপত্তার দরকার। তবে এইটা প্রশ্ন যে পিবিআই যখন পূর্ণ ময়নাতদন্তের জন্য লাশটা তোলা হয়েছিল তখন রিপোর্টে কি কি দিয়েছে? প্রথমে রিপোর্টটা আপনাদের কাছে আছে কিনা? আমাদের কাছে প্রথম রিপোর্ট এখনো আমাদের দেয় নাই, তারা নিজের ইচ্ছায় নিজে পোস্টমর্টম করছে, তাদের ডাক্তারকে তারা লেখাইছে, যা ইচ্ছা তা লেখাইছে। যে আপনাদের কাছে যখন রায়হান ভাইয়ের লাশ আসলো তখন আপনারা কি কি আঘাতের চিহ্ন আপনারা দেখতে পেয়েছেন যদি একটু বলতেন? আমার ছেলেকে যখন আমি দেখলাম তখন আপনারা ছবিতে ফেসবুকে সব কিছু দেখছেন, জি। তারপরও আমি নিজের মুখে বলতেছি, এই যে এই 2 আঙ্গুল পর লাঠি আঘাতে রক্ত বাইরে গেছে, দুটোটা হাতের কবজি এরকম ভাঙা হয়ে গেছে, এবং হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বাড়িতে পা বাঁধা হয়েছে, এবং এই নখগুলা গ্লাস দিয়ে তোলা হয়েছে। এরপর পাশার তার এত বাড়ির আঘাত হয়েছে, যখন দ্বিতীয় উত্তোলনের জন্য ময়নাতদন্তের জন্য উত্তোলন যখন করা হয়, তখন এই যে আঘাতের বাড়ি যেগুলা করছে সেইগুলা সব চষে পড়েছে, পেটে বুট দিয়ে তারা চাপ দিয়ে ধরছে, ধরে এইরকম তেতলার সাথে সাথে আমার বাচ্চাটা রাত 2টা থেকে যখন তার উপরে নির্যাতন আরম্ভ হয়েছে, আমার ছেলেরা কখন কোন সময় ধরে আনছে আমরা কিন্তু জানি নাই, কিন্তু রাত 2টা থেকে নির্যাতনের চিল্লার আমার বাচ্চা যে চিল্লাইতেছে সেইটা যারা শুনছে এরা আমার কাছে বলতেছে, এবং যারা দেখছে এরাও বলতেছে। আচ্ছা, আমার একটি প্রশ্ন ছিল, যখন রায়হান ভাইকে আপনারা খুঁজে পাচ্ছেন না, উনি চেম্বার থেকে ফিরতেছেন না বাসায়, তখন আপনারা কি কি পদক্ষেপ নিয়েছিলেন? যে সে গেল কোথায়, বা কোনো আইনের আশ্রয় নিয়েছিলেন কিনা, বা থানা ইনফরমেশন দিয়েছেন কিনা খুঁজে পাওয়া যাচ্ছে? লাস্ট প্রশ্ন, আপনারা তো বারবার আন্দোলন করে যাচ্ছেন এবং মিডিয়া সহকর্মীরা আপনাদের সাথে আছে, দলমত নির্বিশেষে সবাই আপনাদের সাথে আছেন, এবং আপনাদের 72 ঘন্টা 24 ঘন্টা আলটিমেটাম শেষ হয়ে গেছে। এখন শেষ পর্যন্ত আপনারা কি চাচ্ছেন সেটাই বলে ফেলুন। এই যে এত কিছু এখনো যে আসামিরা ধরা হচ্ছে না, এতে বোঝা যাচ্ছে না যে আসামি নিজেও ধরা দিতেছে না, আসামিকে ধরা হচ্ছে না, ওর সত্যিকার নির্দোষ এবং সেই খুশি, এবং এদেরকে ধরে এনে সাথে সাথে আগে রিমান্ডে আনো, রিমান্ডে না আনলে ওরা পিছনে আগে কি হচ্ছে সেটা জানতে পারবো না,
এবং কে তার মদতদাতা এটা আমি জানতে পারবো না। তাই অভিযোগে এনে অভিযুক্তটাকে আগে রিমান্ডে আনাও, কেন সে এইটা করলো, কার ইশারা এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই বোঝা যাচ্ছে, এটাই আপনাদের শেষ কথা যে যে কোনো উপায়ে আসামিকে গ্রেফতার করা হোক। এটাই ঠিক আছে। আমার ওর সাথে ফাঁসি হোক। আপনারা ক্লিয়ার থাকবেন। আমরা কিন্তু গতকালকে একটা রিপোর্ট আপনারা দেখেছেন, 111 আঘাতের চিহ্ন পাওয়া গেছে রায়হান ভাইয়ের শরীরে। তাতে স্পষ্ট প্রমাণিত যে পুলিশের আঘাতে ওনার মৃত্যু হয়েছে। সেটা যদি বিবেচনা করেন তাইলে আসামি যারা এবং পুলিশের হেফাজতে আছে ওদেরকে নিয়ে এখনো গ্রেফতার দেখানো হচ্ছে না। আকবরের মতো যতটুকু সহযোগিতা করার পায়তারা চলছে নাকি, এটাও আমাদের কিছু প্রশ্ন থাকে। এবং আকবরকে পাওয়া হচ্ছে না, তার ফ্যামিলি মেম্বার আনেন না কেন? আনলেই তো আকবরকে ধরা যায়। আকবর তো মাটির নিচে ঘুমোইছে না। জায়গায় পুলিশ বাহিনী বড় না আকবর বড়, এটা আমার সন্দেহ আছে। আন্টি, সাধারণ মানুষের একটি কথা যে আকবরের সাথে যে সোশ্যাল মিডিয়ার যে সিলেটের মুরাদের নাকি অনেক সম্পর্ক ছিল, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। এই বিষয়ে যদি বলতেন। এটা আপনারা তদন্ত করুন। আপনারা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে। দর্শক আপনারা দেখলেন যে বক্তব্য দিয়েছেন সংবাদ সম্মেলনে সোশ্যাল মিডিয়াতে, সেই বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সেই বিষয়ে শেয়ার করবেন এবং এখানে যে বক্তব্য আপনারা শুনেছেন, এই বক্তব্যগুলো কিন্তু তিনি একদম ক্লিয়ার করে বলেছেন যে এখানে তাদের দাবিগুলো কি, এবং আরও 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সেই 72 ঘন্টা আলটিমেটামে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের কমেন্ট অবশ্যই অব্যাহত রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। আকালিয়া রায়হানের বাড়ি থেকে আমাদের আজকে এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন। আমি